আইন হাতে তুললে শাস্তির হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার, সংস্কারের জন্য 6টি কমিশন গঠন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে, আশা তারেক রহমানের। নবনিযুক্ত আরডিসির পদায়ন বাতিল, হট্টগোলের ঘটনা তদন্তে কমিটি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থার জন্য 6টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে কাউকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। শিউলি শবনমের প্রতিবেদন। দায়িত্ব নেয়ার 1 মাসের মাথায় তৃতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। হিমালয়ের মতো দাঁড়িয়ে এ সময় তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের কাছে গণতান্ত্রিক দেশ হিসেবে তুলে ধরতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য দেশের উন্নয়ন পরিকল্পনা করা হবে মানুষ কেন্দ্রিক, কোনো দল কেন্দ্রিক নয়। জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়। ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কারে 6টি কমিশন গঠনের ঘোষণা। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে এরই মধ্যে এনবিআরকে নির্দেশনা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ, আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এনবিআর পেঁয়াজ, আলু ও কতিপয় কীটনাশকের ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস এবং ক্ষেত্র বিশেষে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে এসআরও জারি করেছে। নিম্ন আয়ের 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে হ্রাসকৃত মূল্যে কিছু পণ্য যেমন পরিবার প্রতি চাল মাসে 5 কেজি, সয়াবিন তেল মাসে 2 কেজি, মসুর ডাল মাসে 2 কেজি দেওয়া হচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ সংস্কারের জন্য কমিশনগুলো পূর্ণাঙ্গ গঠন শেষে 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নেগোসিয়েশন, প্রকল্প বাছাই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে আশাবাদের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও বলেন, স্বৈরাচার বিদায় হলেও তাদের প্রেতাত্মারা এখনও ঘোরাফেরা করছে। প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সহ সব রাজবন্দীর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপির নাম ভাঙিয়ে অনেকে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের রুখতে শহীদ জিয়ার সৈনিকরা প্রস্তুত। আজকে আমাদেরকে এমন একটি সরকার আনা হবে যে সরকার মানুষের সহযোগিতা করবে। এই এলাকার মানুষ যারা এই শারীরিক উৎপাদনের সাথে সংযুক্ত তাদেরকে মুক্তি পরামর্শ দেবে। তারেক রহমান বলেন, সরকার গঠন করলে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি, চমচম, পাটজাত পণ্য ও আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।
সেটি এই এলাকার শাড়ি কিভাবে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো এবং বিদেশে রপ্তানি করার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। বক্তারা বলেন, সুষ্ঠু ভোট ব্যবস্থার প্রবর্তনে বিএনপির এই মুহূর্তের অন্যতম লক্ষ্য। ফ্যাসিবাদের পতন হয়েছে, এই পতনের কৃতিত্ব বাংলাদেশের জনগণের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সদ্য পদায়ন পাওয়া 59 ডিসির মধ্যে 8 জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাতিল হওয়া 8 জেলার মধ্যে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও লক্ষ্মীপুর। এছাড়া সচিবালয়ে মঙ্গলবার হট্টগোলের ঘটনায় 1 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। 2 দফায় 59 উপসচিবকে পদায়ন করে বিভিন্ন জেলার ডিসি পদে নিয়োগ দেয় সরকার। এ নিয়ে গেল মঙ্গলবার সচিবালয়ে হট্টগোল করে পদবঞ্চিতরা। তারা প্রজ্ঞাপন বাতিল করে মেধাবী, সৎ ও যোগ্যদের পদায়নের দাবি জানায়। যে সমস্ত অফিসার সত্যিকারের যোগ্য, মেধাবী, সৎ এবং এদের মধ্যে যারা সৎ, মেধাবী, যোগ্য আছে তারাও যাতে থাকে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, এরই মধ্যে 8 জেলায় ডিসি প্রত্যাহার হয়েছে আর রদবদল হয়েছে 4 জেলায়। কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি 8 জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে আর 4টা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং। তারা ডিসি থাকবে এক জেলা থেকে আরেক জেলায়। হট্টগোলের ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকলেই যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের এই বিষয়টা দেখার জন্য এই কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান জানান, 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়া হবে। যে আমি সুপারিশ করতে পারবো, আমাকে টার্মস অফ রেফারেন্স দিবে যে তুমি এটা করো, এর বাইরে আমি যেতে পারবো না। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া সুমন শিকদার হত্যা মামলায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার হন তৌফিক ইলাহি চৌধুরী। বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়ার মতন যে গ্রাউন্ডস থাকার কথা, সেই গ্রাউন্ডস এই মামলায় নাই। উনি এই ঘটনাস্থানে উপস্থিত ছিলেন না এবং ঘটনা সম্পর্কে কিছু জানতেন না। সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে বিজ্ঞ আদালত বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা সহ 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। গাজীপুর সাভারে শতাধিক পোশাক কারখানা বন্ধ, পরিস্থিতি পর্যবেক্ষণে কমিটি। দেখছেন 21 সংবাদ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্বেগ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারতের উচিত হবে এই ধরনের বক্তব্য থেকে বের হয়ে আসা। বর্তমান সরকার উগ্রবাদিতা সমর্থন করে না। এ সময় দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় নেবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একটা যে ন্যারেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে। আমি মনে করি যে এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন। যে সরকারে যারা আছেন তাদের কারোই তো এই ধরনের কোনো এজেন্ডাও নাই, এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই। এবং আমি বলেছি যে এটা সরকারের যে রিলেভেন্ট মিনিস্টার আছে তারা সিদ্ধান্ত নেবে, আমরা তো আর মাস এক্সপোর্টের সিদ্ধান্ত নেই না, এটাই। সাভার, আশুলিয়া ও গাজীপুরে কয়েকদিনের শ্রমিক বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শতাধিক পোশাক কারখানা। এর মধ্যে বেক্সিমকো ও হামিম গ্রুপের কারখানাও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
বুধবার সকাল থেকেই কাশিমপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েকটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। এই সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিগ বস নামে এক কারখানার ঝুটের গোডাউনে আগুন ধরিয়ে দেয়। তারা কয়েকটি কারখানা ভাঙচুরও করে। অবরোধ করা হয় চন্দ্রাম নবীনগর মহাসড়ক। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানান শ্রমিকরা। ফ্যাক্টরি বন্ধ না করে আগামী 12 ঘন্টার ভিতরে প্রত্যেকটা ওয়ার্কারের বেতন দিতে হবে। চাকরি নিতে আইছে কিন্তু গেটে আসে বলে যে লোক নেয় না, তো লোক নেয় না, আর দেখে অন্য লোক নেয়, কিন্তু যারা পরিচিত তাদের নাই, আমাদের নেয়। পরিচিত লোক দিতেছে, আমরা অনেক দিন ঘুরতেছি, আমাদের চাকরি বাকরি হচ্ছে না। সুপারিশ করার মতো লোক আছে, নিয়ে যাইতেছে, আবার দুর্নীতিও চলতেছে। এদিকে শহরের আড়ং ডেইরি কারখানার শ্রমিকরাও 10 দফা দাবিতে আন্দোলন শুরু করে। বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন পার্টেক্স বেভারেজ কারখানার শ্রমিকরাও। তবে গাজীপুরে বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হলেও কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে আশুলিয়ায় 22টি কারখানা বন্ধ রয়েছে। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে পোশাক কারখানার পরিস্থিতি পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর বিজিএমইএ সভাপতি আশা করছেন শনিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমি আশা করি আজকে হয়তো বা সন্ধ্যার মধ্যে, বিকেলের মধ্যে এই ফ্যাক্টরি বেতনও ক্লিয়ার হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমার বিশ্বাস কালকে থেকে, শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে। আমাদের শ্রম অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন ও সালিসির পরিচালককে সদস্য সচিব করে এই কমিটিটি করা হয়েছে। এই কমিটিতে 3 জন শ্রমিক নেতৃবৃন্দ আছেন। কমিটিতে 2 জন সুপ্রিম কোর্টের আইনজীবী, বিজ্ঞ আইনজীবী আছেন এবং কমিটিতে মালিক পক্ষ থেকে 2 জন সদস্য আছেন। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আইন হাতে তুললে শাস্তির হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার, সংস্কারের জন্য 6টি কমিশন গঠন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে, আশা তারেক রহমানের। এবং নবনিযুক্ত আরডিসির পদায়ন বাতিল, হট্টগোলের ঘটনা তদন্তে কমিটি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।